এই প্রথম কোন মুখ্যমন্ত্রী প্যারাটিচারদের, এই পার্শ্ব শিক্ষকদের, খেটে খাওয়া প্যারাটিচারদের বন্ধু বলে সম্বোধন করেছে। বিগত দিনে 3টি মুখ্যমন্ত্রী গেলেও কখনো আমাদের নাম বলেননি। এই সরকারের শিক্ষামন্ত্রী মাননীয় দীপক বর্মন মহাশয়, তিনি আমাদেরকে সম্মানীয় পার্শ্ব শিক্ষক বলে আহ্বান করেছেন। এটা আমাদের কাছে বিরাট ব্যাপার, অনেক পাওনা। তাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনারা যে জিওর খবর নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, আমি আপনাদেরকে বলি, এই জিও বের করতে অনেক সমস্যা, অনেক সংকট তৈরি হয়েছিল। যে জিওটার সংকটের মূল কারণ হচ্ছে যে জিওটা বেরোবে শুধুমাত্র প্যারাটিচারদের জন্য নয়, সমগ্র শিক্ষার যে 12টা আইটেমের কর্মচারী রয়েছে, সেই 12টা আইটেমের জন্য একটাই জিও তৈরি হচ্ছে। আর সেখানে সংখ্যাগত বেশ কিছু ত্রুটি রয়েছে। এই সরকারের কাছে সঠিক কোনো তথ্য নেই যে প্যারাটিচার কতজন মোট আছে, এমএসকে সংখ্যা মোট কত, সেই সংখ্যাগত ত্রুটি একটা কঠিন আকার ধারণ করেছে। এই সরকার চাইছে একবারে সেই সমস্যার সমাধান করে সঠিকভাবে যাতে বেতনমান প্রত্যেক পার্শ্ব শিক্ষকের হাতেই যায়, প্রত্যেকটা এমএসকে এর হাতেই যায়, ম্যানেজমেন্ট স্টাফের হাতেই যায়। ঠিক যেমন ভাবে লক্ষ্মীর ভান্ডার পুরুষদের অ্যাকাউন্টে গেছে, প্যারাটিচারদের টাকা যেন ওরকম ভাবে 2 নম্বরই করে অন্য কোন রাজনৈতিক দলের নেতার হাতে পকেটে না যায়, সেই জায়গাটাকে দেখার জন্য এতটা সময় লাগছে, এতটা বিলম্ব হচ্ছে। গত শুক্রবারের দিন ফিনান্স পাস হয়ে সেটা বিকাশ ভবনে এসেছে এবং ফিনান্সের কিছু কোয়ারি সহ এসেছে। আগামী সোমবার সেই কোয়ারির জবাব দিয়ে বিকাশ ভবন থেকে সেটা আবারও ফিনান্সে যাবে, অর্থাৎ নবান্নে যাবে। নবান্ন থেকে বিকাশ ভবন এসে আমি আশা করছি আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা সেই জিওটা পেয়ে যাব। হয়তো এই মাসের মাইনার সঙ্গে সমস্ত জেলায় ক্রেডিট নাও হতে পারে, কিন্তু এই মাস থেকেই আমাদের মাইনাটা চালু হয়ে যাবে এবং নেক্সট মান্থে গিয়ে এরিয়ার হিসাবে আমরা প্রত্যেকে এই 5,000 টাকার সুবিধা পাবো। আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে অবিলম্বে বসে আগামী দিনে সরকারের কি পরিকল্পনা আর আমাদের কি চাওয়া, আমাদের কি পাওনা, সেগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আলোচনায় বসবো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। আমি আপনাদেরকে আরো জানাই, আমরা বিগত দিনের মুখ্যমন্ত্রীকে কোনোদিন দর্শন পাইনি বললেই চলে। শিক্ষামন্ত্রী শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই আমরা দেখা করার জন্য আমাদের 32 দিন অনশন করে বসে থাকতে হয়েছিল, তারপর তার সাক্ষাৎ পেয়েছিলাম। কিন্তু 45 দিনের মাথায় আমরা নতুন সরকারের শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা আলোচনায় বসতে পেরেছি। শুধু তাই নয়, আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা আবার মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের দাবি দাওয়া নিয়ে আলোচনায় বসতে চলেছি। নিশ্চয় সেখান থেকে সুস্পষ্ট কিছু নীতি নির্ধারণ হবে, সেখান থেকে আমরা বেশ কিছু বিষয় বের করে আনতে পারবো। ইতিমধ্যে যে বিষয় দুটো আমরা আনতে পেরেছি, 3টি বিষয় আনতে পেরেছি। একটা হচ্ছে সিসিএল অবিলম্বে হবে, ম্যাডামদের জন্য বৈবাহিক সূত্রে যারা দূর দূরান্তে চাকরি পেয়েছেন তাদের ট্রান্সফার অবিলম্বে হবে এবং মৃত পার্শ্ব শিক্ষক পরিবার যারা দীর্ঘদিন আগে মারা গেছেন অথচ তাদের পরিবারগুলো সরকার তাদের দিকে তাকায়নি, তাদের যে গ্র্যাজুইটির টাকা পাওয়ার কথা ছিল সেটাও সরকার দেননি, সেই টাকাটাও অবিলম্বে রিলিজ করা হবে, সেটাও মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছেন। আগামী দিনে আমরা 10% সংরক্ষণ এবং যারা রিটায়ার করছেন তাদের বিষয় নিয়ে সরকারের সঙ্গে আগেও আলোচনা হলেও আবারও সেই দুটো প্রসঙ্গ নিয়ে অবশ্যই আলোচনা করব। আর জিও নিয়ে আমরা ইতিমধ্যেই আমি কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়েছি এবং আবারও জানাচ্ছি, গত পরশুদিন শিক্ষামন্ত্রীর কাছে আমরা চিঠি পাঠিয়েছি যে অবিলম্বে আমাদের জিওটাকে প্রকাশ করা হোক এবং তার ঠিক আগের দিন মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি এবং তার কাছেও একটা চিঠি পেয়েছি, পাঠিয়েছি এবং তার দপ্তর থেকে সে তার পরের দিনই কিন্তু আমাদের যে জিওর ফাইল সে ফাইল বিকাশ ভবনে পাঠিয়ে দিয়েছেন। অতএব সরকার আমাদের কথা একেবারে শুনছেন না, বিষয়টা এরকম নয়। সরকার আমাদের কথা শুনছেন, কিন্তু স্বচ্ছতা আনার জন্য যে প্রয়াস সেটার জন্য একটা সময় লাগছে।